গর্বিত এই রাজ্যের যে সরকারের অধীনে আমি সিভিক ভলেন্টিয়ার হয়েছি তিনি হচ্ছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি গর্বিত যিনি আমাদের স্বরাষ্ট্র সচিব রয়েছেন নন্দিনী ভট্টাচার্যকে, তাকেও কুর্নিশ জানাই। রাজ্যের সমগ্র মন্ত্রীদের আমি কুর্নিশ জানাই। চর্চা যেটা কি, সিএম পোর্টাল থেকে যখন আমি রাজ্য সরকারের তরফ থেকে আমি একটি অ্যাওয়ার্ড পেলাম রাজ্য পুলিশের তরফ থেকে, আমাদের রাহুল চন্দ্র বর্মন ডিএসপি ডিবি উনি এবং সুরজ থাপার নেতৃত্বে একটি অ্যাওয়ার্ড পেলাম। এবং সিএম পোর্টাল থেকে আমার প্রতিনিয়ত আমার কাছে নবান্ন থেকে ফোন আসে। ওদের একটাই বক্তব্য, তোমার কি চাই, তোমার ভবিষ্যতের জন্য তোমার ফ্যামিলিতে কি কি চাই। তো ছোট ছোট প্রশ্ন করেছিল, যেগুলো আমার ব্যক্তিগত প্রশ্নগুলো আমি দাবি করেছি। তো আমি চেয়েছি চোপড়ায় পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলায় পিছিয়ে পড়া চোপড়া ব্লকে সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়ন চাই। এবং 2011 সালে সরকার গঠন হওয়ার পর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে লালবাজার রুরাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং সিএমও পোর্টালে আবেদন করেছি। আমি এই পরবর্তীতে আগে কিন্তু পূর্ববর্তীতে আমি মুখ্যমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছিলাম এবং বিভিন্ন দপ্তরে চোপড়ার সার্বিক জিনিস তুলে ধরার, শিক্ষা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, নারী ও শিশু কল্যাণ দপ্তরের শিক্ষা ব্যবস্থা এবং রাস্তার ব্যবস্থা এবং পরিবহন দপ্তরের ব্যবস্থা, সমগ্র বিষয় নিয়ে আমি তুলে ধরেছি। ইতিমধ্যে 2011 সাল থেকে 2012 সাল পর্যন্ত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং থেকে প্রায় 1 কোটি টাকা দিয়েছিল। পরবর্তীতে 12 থেকে 13তে প্রায় 150 কোটি টাকা প্রজেক্ট দিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন দপ্তর রয়েছে, জেলা পরিষদ থেকে আরও বিভিন্ন দপ্তর রয়েছে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে কত টাকার কাজ হয়েছে সেটা জানি না। আগামী দিনে কয়েকশো কোটি টাকার চোপড়া ব্লকে কাজ হবে, আমি আশাবাদী। ঠিক আছে।